নমস্কার, আপনারা দেখছেন বেবি রানী রান্না রানী চ্যানেলের মধ্যে আজকে শিম দিয়ে অন্যরকম একটা রেসিপি বানাই আপনারা সাথে শেয়ার করবো। আপনারা আমার সাথে থাকবা, পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আসুন আমি কীরকম বানাই দেখতে থাকুন। আজকে যে উড়িটা লইলাম, এটার সুটটা পরিষ্কার করুন এরকম করিয়া। এরকম করে পরিষ্কার করুন। এটা পরিষ্কার করে লিছি, আর আলুটার বাকলটা চুলি লিছি। এখানে লইছি 5 গোটা আলু লইছি, এরকম চুলিয়ে পরিষ্কার করে লিছি। এটাও পরিষ্কার করে লিছি। এখন উল্টা এরকম কাটিম না, আগে আলুটা কাটিলে এরকম করিয়া আলু সবটা কাটিম। পুরিটাও ওরকম লইয়া কাটিম। আগে থেকে এটা ফুকরা উপরা দেখি আমি রাখছি। এটা সবটা ওরকম করে কাটিম ছোট ছোট করিয়া। আগে থেকে বসাইয়া রাখলাম কড়াইটা, এখন গরম হয়ে গেছে। এটার মধ্যে এখন তেল দিয়া দিব আমি। এখন এটার মধ্যে দিয়া দিব মেথি, জিরা, সব দিয়া দিন। খালি জিরা দিয়া দিন, আজওয়ান দিয়া দিন, দিয়া দিন এটার মধ্যে শুকনো মরিচ, এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটিয়ে রাখলাম, এটাও দিয়া দিন। পেঁয়াজটা বাজার পরে আমি এখন এই যে আলু কাটিয়ে রাখলাম ছোট করে, এটা দিয়ে দিই। এক মিনিটের মধ্যে আমি এটা ডাকিয়ে রাখবো, 1 মিনিটের মতো। আগুনটা মিডিয়াম রাখিয়া আমি ঢাকনাটা সরাই। আলুটা এরকম বাজার করে আমি এই যে উড়িয়ে কাটা এটা দিয়ে দিই। এটা শিমও কয়, এটা উড়িও কয়, এটা আমি কাটিয়ে দিলাম। এটার নাম শিমও উড়িও, আমি উড়িও কইলাম, আপনারা কি কোন আমি তো জানি না। এর মধ্যে এখন আমি দিয়া দিই হলুদ গুঁড়া, দিয়া দিই মরিচ গুঁড়া, দিয়া দিই জিরা বাখরে গোলমরিচের গুঁড়া, দিয়া দিই। এখন দিয়া দিম লবণ। 3 মিনিটের মতো রাখিয়া রাখবো, আর মধ্যে মধ্যে লাড়াছাড়া করবো। আগুনটা মিডিয়াম রাখিয়া এখন আমি গুড়িয়ে রাখবো, সিদ্ধ হোক। আমি মধ্যে মধ্যে এটা লাড়ি ছাড়ি দিছিলাম। এখন আমার উড়ি ভাজাটা হয়ে গেছে, শিম ভাজা হয়ে গেছে। আমার শিম ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, অফ করে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিন। এরকম একদিন বানাইয়া খাইবা, মিস করবা না।